আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র এক মাসে কোমর ব্যথাকে বলুন গুড বাই। প্রিয় দর্শক, কলিকাতা হারবাল, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। আজকে জানব কোমর ব্যথা কিভাবে বিদায় করা যায় দেহ থেকে। বিশেষ করে অনেক মা বোন, অনেক বয়স্ক বাবাদের মাজা কোমর ব্যথার কারণে উঠতে বসতে কষ্ট হয়, নামাজে বিভিন্ন কাজ করতে কষ্ট হয়। তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে। ফ্যামিলির এমন কোনো মা বোন নাই, এমন কোনো ভাই ব্রাদার নাই যাদের কোমর ব্যথা না আছে। প্রত্যেকটি ঘরে জিজ্ঞেস করলেই 1, 2 জন, 3 জন বা 4 জন করে কোমর ব্যথা রোগী পাওয়া যায়। আর এই কোমর ব্যথার ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করার মাধ্যমে ম্যাজিকের মতো কাজ করবে আপনার কোমর ব্যথা দূর করতে। তাই আজকে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। যাদের কোমর ব্যথা ভুগতেছেন, বিভিন্ন চিকিৎসা সেবা নিও, বিভিন্ন ঔষধ, বিভিন্ন থেরাপি, বিভিন্ন ব্যায়াম করো, যাদের কোমর ব্যথা ভালো হয় না তাদের জন্য গুড মেডিসিন বলে দিব প্রাকৃতিকভাবে টোটকা চিকিৎসার মাধ্যমে। সেটি কি, চলুন জেনে নেওয়া যাক। যাদের মাজা কোমর ব্যথা বিভিন্ন কারণ হতে পারে। আঘাতজনিত ব্যথা, বিশেষ করে হাড় ক্ষয়ে ব্যথা, মাংস টান বা পেশি জানে ব্যথার কারণে মাজা কোমর ব্যথা হতে পারে। অনেক মা বোনদের হাড় ক্ষয় হয়ে যায়। অনেক ভাই ব্রাদের বসে থাকার কারণে, বিভিন্ন পরিশ্রম করার কারণেও তাদের বিভিন্ন সময় মাজা কোমর ব্যথা করে। ব্যথার জন্য আপনার সর্বপ্রথম সরিষার তেল নিবেন। এর ভিতরে নিবেন আপনি 1 দানা রসুন, পাশাপাশি আদা। এই 3টি মিশ্রণ ভালো করে আগুনে জাল করবেন। যখন রসুন ভাজা ভাজা হয়ে যাবে, পাশাপাশি আদা ভাজা ভাজা হয়ে যাবে, তখন নামিয়ে চিপে রস করে তেল থেকে এগুলো আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার পরে এই তেলটি মাজা কোমর ব্যথার জন্য মালিশ করবেন। 5 থেকে 7 মিনিট মালিশ করার পরে গরম সেক দিবেন। বন্ধুগণ, এই আদা রসুন সরিষার তেলের এই কম্বিনেশন মাধ্যমে আপনার যেই কোনো মাজা কোমর ব্যথার জন্য আল্লাহর রহমতে ম্যাজিকের মতো কাজ করে বন্ধুগণ। এছাড়াও আদা, শুকনো আদা চুইং জিনিসে পাওয়া যায়, বা নিজে বাসায় কেটে কেটে শুকিয়ে নিয়ে এই আদা চিবিয়ে খেতে পারেন। পাশাপাশি আদার চা, রং দারচিনি আদা দিয়ে রং চা খেতে পারেন। এতে করে আপনার মাজা কোমর ব্যথা, বিভিন্ন স্থানে ব্যথা দূর করতে সাহায্য করবে। এছাড়াও যারা দীর্ঘ সময় মাজা কোমর ব্যথায় ভুগতেছেন, তারা 1 দানা রসুন বাজারে কিনতে পাওয়া যায়। এই রসুনটি আপনি গরম ভাতের সহিত চাবায় চাবায় খাবেন। খাওয়ার কারণে আপনার মাজা কোমর ব্যথাতে শুরু করে হাড় এবং অন্যান্য সমস্যা, বিশেষ করে হাড়ের দুর্বলতা, হাড়ের শক্তি সঞ্চয় হবে, হাড় ভালো থাকতে সাহায্য করবে। পাশাপাশি মাজা কোমর ব্যথা দূর করতে সাহায্য করবে 1 দানা রসুনে। এছাড়াও আপনারা হলুদের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। যারা বিভিন্ন জয়েন্টে, বিভিন্ন মাজা কোমর, হাঁটু, পায়ের গিরালি, পায়ের গোড়া সহকারে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করে, তারা শুকনো হলুদের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। তাহলে আপনার এই ব্যথার জন্য আপনাকে আর মেডিসিন কিনে খাওয়া লাগবে না। এবং শুকনো হলুদ ছাড়াও যদি কাঁচা হলুদ ছেঁচা রস খাওয়া যেতে পারে, তাতে করে আপনার মাজা কোমর ব্যথা দূর হয়ে যাবে এবং বিদ্যুতের গতি কাজ করবে ইনশাআল্লাহ। এছাড়াও লেবুর রস বা লেবুর শরবত,
লেবুতে থাকে ভিটামিন সি, যেটি যে কোনো ব্যথা যন্ত্রণা কমাতে খুব সাহায্য করে। তাই লেবুর শরবত খেতে পারেন বন্ধুগণ মাঝে ব্যথার জন্য। এরপর আর 2-3টি কথা বলে বিদায় নেব। সেটি হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারী। এই অ্যালোভেরা জেল আপনি যদি খেতে পারে মধুর সাথে, তাহলে বন্ধুগণ আপনার মাজা কোমর ব্যথা, বিশেষ করে মা বোনদের মাসিকের আগে পরে ব্যথার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও অ্যালোভেরা জেল কোষ্ঠকাঠিন্য, কষা, অশ্বপাইস থেকে মুক্তি দিবে। তাই আপনারা যারা ক্যালসিয়াম অভাব, ভিটামিনের অভাব, বিভিন্ন জাতীয় অভাবের কারণে আপনার মাজা কোমর ব্যথা করে, তারা অ্যালোভেরা জেল অবশ্যই খাবেন। প্রতিদিন নিম করে সবুজ শাকসবজি, ফলমূল ইত্যাদি বেশি করে খাবেন এবং বাদাম প্রতিদিন একটু করে বাদাম খেয়ে নেবেন। তাতে করে আপনার মাজা কোমর ব্যথা দূর হয়ে যাবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ জয়েন্টের ব্যথা দূর হয়ে যাবে। তো বন্ধুগণ, আজ আরও নয়, সকলের সুস্থতা, সকলের দীর্ঘ কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।